এই দৃশ্যটা আমার বাসার প্রতিদিনের। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বাবা অফিসে যাচ্ছে, তাই দুইজন বাবাকে পাপ্পি করে দিল। এখন দুইজনকে নাস্তা খাওয়াবো আমি। তারপরে ঘরে কিছু কাজ করে নিব। আমগুলো কালকে এনেছিল কিন্তু ফ্রিজে রাখা হয়নি, এখন সেগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে এসে দেখছি বাচ্চারা খেলা করছে। তো ওরা প্রায় সময় এরকমভাবে খেলে সোফার কুশনগুলো নিয়ে, তো আমি কিছু বলি না, খেলা করুক। তারপরে ওরা এখন এসে দেখছি মেয়েটা ড্রেসিং টেবিলে গ্লাসটা মুছছে, তো ভালোই হলো, আমার একটু কাজ আগিয়ে গেল। এখন চলে যাব সোজা রান্না করতে। আর আজকে রান্না করব গুঁড়া মাছ চচ্চড়ি। আমি সবসময় চচ্চড়িটা হাতে মাখিয়েই করি, এভাবে আমার ভালো লাগে। আজকে ধনিয়া পাতা ছিল না, তো ধনিয়া পাতা ছাড়াই করে ফেললাম। এখন করব কাঁকরোল ভাজি। আর কাঁকরোল ভাজিটা আমার বাসায় সবাই মোটামুটি পছন্দ করে, শুধু ছোট ছেলেটা খায় না। আর এখানে আজকে চাল ডাল ধোয়া পানিগুলো আমি ফেলবো না, এগুলো কাজে লাগাবো। কারণ আমার ছোট্ট একটা বারান্দা বাগান আছে, সেখানের গাছগুলোর তো কিছু পুষ্টির প্রয়োজন হয়, আমরা যেমন খাই ওদেরও তো খাবারের প্রয়োজন আছে। তো চাল ডাল ধোয়া পানিগুলো আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এই পানিগুলোর সাথে আমি আরও পানি যোগ করব, কারণ এত ভারী পানি দেওয়া যাবে না, পানিগুলো পাতলা করে দিতে হবে। পানিগুলো নেওয়ার পরে আমি এগুলো একটা বোতলে ভরবো, ভরে আমার বারান্দা বাগানে চলে যাব। সেখানে যেয়ে আমি আজকে আমার প্রতিটা গাছের মধ্যেই আমি পানি দিয়ে দিব। আমি শুধু এই চাল ডাল ধোয়া পানিই দেই না, আমি পেঁয়াজের খোসাগুলো রেখে দিই, ওগুলো আমি 15 দিন পর পর আমার গাছে দিই। পেঁয়াজের খোসাগুলো আমি সুন্দর করে ভিজিয়ে রাখি, রাখার পরে একদিন পরে আমি ওই পানিগুলো আরও পানির সাথে যোগ করে তারপরে ওগুলো পাতার মধ্যে স্প্রে করি, এতে গাছের কালারগুলো সুন্দর থাকে, সবুজ থাকে। আর এখন আমি প্রতিটা গাছের মধ্যেই পানি একটু একটু দিয়ে দিব। মানুষের যেমন খাবারের প্রয়োজন আছে, গাছেরও তো খাবারের প্রয়োজন আছে। আমি কিন্তু আমার গাছে কোনো সার ব্যবহার করি না, আমি শুধু এই চাল ডাল ধোয়া পানি দিই। আর এটা আমি 15 দিন পর পর দিই। আর অন্যান্য দিন আমি নর্মাল যে পানিটা সেটাই দিই। এখন আমি দুপুরের খাবার সব আমার রান্নাবান্না হয়ে গেছে, এখন বাচ্চাদেরও খাওয়ানো হয়ে গেছে, এখন নিজে খেয়ে নিব। তো আমি এখন ভর্তা নিয়ে বসছি। ভর্তাটা কিন্তু আমি বাসায় বানাইনি, এটা আমার মা পাঠিয়েছে, তো সেই ভর্তাটা দিয়েই খেলাম। ভর্তাটা অনেক মজা হয়েছিল, আর ভর্তাটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, বেশ ঝালও হয়েছিল। তো ভর্তাটা দিয়ে আমি খুব তৃপ্তি করে ভাত খেলাম। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান।